আমার বই দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্ব পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ 194 পাতা। আজ পড়ব আমরা অর্কস স্টোরি। রিড দ্য সেন্টেন্স। বাক্যগুলি পড়ো। অর্কস ফেভারিট গেম ইজ ফুটবল। মানে অর্কর প্রিয় খেলা হয় ফুটবল। ফেভারিট মানে প্রিয়, গেম মানে খেলা, ইজ মানে হয়, ফুটবল মানে ফুটবল। হি প্লেস দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে। হি প্লেস সে খেলে, দ্য গেম মানে খেলাটি, উইথ মানে সাথে, হিজ ফ্রেন্ড মানে তার বন্ধুদের, আর এভরিডে মানে প্রত্যেক দিন। তাহলে সে প্রত্যেক দিন তার বন্ধুদের সাথে খেলাটি খেলে। হিজ ব্রাদার রাজু অলসো প্লেস দ্য গেম উইথ দেম। তাহলে রাজু কি? রাজু হচ্ছে অর্কর ভাই, তাই বলছে হিজ ব্রাদার মানে তার ভাই, রাজু অলসো প্লেস রাজুও খেলে, দ্য গেম মানে খেলাটি, উইথ দেম মানে তাদের সাথে। ইট কিপস দেম ফিট। এটি তাদেরকে সুস্থ রাখে বা ফিট রাখে। ইট মানে এটি, কিপস মানে রাখে, দেম মানে তাদেরকে, ফিট মানে ফিট বা সুস্থ। ফিল ইন দ্য গ্যাপ উইথ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ। উপরের প্যাসেজটি থেকে শব্দ নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। অর্কস ফেভারিট গেম ইজ ফুটবল। অর্কর প্রিয় খেলা হয় ফুটবল। অর্ক প্লেস দ্য গেম উইথ হিজ ফ্রেন্ড। অর্ক খেলাটি তার বন্ধুদের সাথে খেলে। রাজু ইজ অর্কস ব্রাদার। রাজু হয় অর্কর ভাই। দ্য গেম কিপ দেম ফিট। খেলাটি তাদেরকে ফিট বা সুস্থ রাখে। এরপর একটা ছড়া রয়েছে, ছড়াটার উচ্চারণগুলো দেখে নাও। দেখো, একটা বিড়াল বাচ্চাটার কোলে বসে রয়েছে। আসলে আমরা যদি বিড়ালকে না মারি, যদি ভালোবাসি, ওরাও কিন্তু আমাদেরকে ভালোবাসে, ওরা আমাদেরকে কামড় দেয় না, আশ্রয় না। আই লাভ লিটল পুষি। হার কোট ইজ সো ওয়ার্ম, অ্যান্ড ইফ আই ডোন্ট হার্ট হার শি উইল ডু মি নো হার্ম। সো আই শ্যাল নট পুল হার টেল নট ড্রাইভ হার অ্যাওয়ে, বাট পুষি অ্যান্ড আই ভেরি জেন্টলি উইল প্লে। এখানে লিটল মানে ছোট, লাভ মানে ভালোবাসা, কোট মানে জামা, ওয়ার্ম মানে উষ্ণ, হার্ট মানে আঘাত করা, হার্ট মানে ক্ষতি, টেল মানে লেজ, পুল মানে টানা, ড্রাইভ মানে চালনা করা, অ্যাওয়ে মানে দূরে, ভেরি মানে খুব, জেন্টলি মানে ভদ্রভাবে, আর প্লে মানে খেলা করা। দেখো, এখানে দুটো শব্দ রয়েছে, তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। এটা কি বলে? শি উইল, এবং এটা হবে আই শ্যাল। দেখো, এরপরে 197 পাতা। এখানে দেয়ারের ব্যবহার আছে। আমরা আগে দিসের ব্যবহার দেখেছি, দ্যাটের ব্যবহার দেখেছি, এবার আমরা দেয়ারের ব্যবহার দেখব। ইউজ দ্য ইন্টারোডাক্টরি দেয়ার। দেয়ার ইজ ইউজ ইন দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স টু শো দ্য প্লেস, লোকেশন অফ পার্সন, অ্যানিমালস অ্যান্ড থিংস। মানে দেয়ারটা কোথায় ব্যবহার হয়? সেন্টেন্সের প্রথমে, বিগিনিং অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের প্রথমে ব্যবহার হয়। শো দ্য প্লেস, তার স্থান বোঝাতে, বা কোনো ব্যক্তির লোকেশন বোঝাতে, সে কোন জায়গায় আছে, বা অ্যানিমাল বা কোনো প্রাণী বা কোনো কিছুর অবস্থান বোঝাতে। তাহলে দেয়ার কোনো কিছুর অবস্থান বোঝাতে ব্যবহার করা হয়। দেয়ার ইজ এ কার অন দ্য রোড। রাস্তার উপরে একটি গাড়ি রয়েছে। দেয়ার ইজ এ ব্ল্যাকবোর্ড ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমের মধ্যে বা শ্রেণীকক্ষের মধ্যে একটা ব্ল্যাকবোর্ড রয়েছে। দেয়ার আর অ্যাপেলস অন দ্য টেবিল। টেবিলের উপরে কিছু আপেল রয়েছে। দেয়ার ইজ এ হাট বিসাইড দ্য রিভার। নদীর পাশে একটি কুঁড়ে ঘর রয়েছে। দেখো, এখানে কিছু কিছু সেন্টেন্সে ইজ ব্যবহার করা হয়েছে, আর একটা সেন্টেন্সে আর ব্যবহার করা হয়েছে। এখানে একটু জেনে রাখবে, কোনো কিছু যদি একটা বোঝাই তাহলে সেখানে ইজ বসবে, আর যখন একাধিক বোঝাবে, একের বেশি, দুই বা ততোধিক বোঝাবে, তখন আর বসবে, দেয়ারের পরে আর বসবে। এখানে আরও একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে অন। দেখো, কোথাও অন ব্যবহার করা হয়েছে, কোথাও ইন ব্যবহার করা হয়েছে, আবার এখানে অন ব্যবহার করা হয়েছে, এখানে বিসাইড ব্যবহার করা হয়েছে। তো অন ব্যবহার করা হয় কোথায়? কোনো কিছুর উপরে যখন বোঝাই, একটা জিনিস একটা জিনিসের উপরে আছে, গাড়িটি রাস্তার উপরে রয়েছে, তো এরকম ক্ষেত্রে
অন ব্যবহার করা হয়, আর ইন ব্যবহার করা হয় কোনো কিছুর মধ্যে বোঝাতে। ব্ল্যাকবোর্ডটি কোথায় রয়েছে? ক্লাসরুমের মধ্যে বা শ্রেণীকক্ষের মধ্যে রয়েছে। তো এরকম মধ্যে বোঝালে সেখানে ইন ব্যবহার করা হবে। এখানে আপেলটি কোথায় রয়েছে? টেবিলের উপরে রয়েছে, তাহলে এটা অন ব্যবহার হবে। আর এই কুড়ে ঘরটি কোথায় রয়েছে? নদীর পাশে। পাশে বোঝাতে বিসাইড ব্যবহার করা হয়, বিসাইড মানেই পাশে। নিচের সেন্টেন্সগুলো দেখো। দেয়ার আর ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। বাগানে কিছু ফুল রয়েছে, এখানে কয়েকটি ফুল আছে তাই আর রয়েছে। দেখো এখানে নদীর উপরে একটা নৌকা রয়েছে, তাহলে এটা কি হবে? দেয়ার ইজ এ বোট অন দ্য রিভার। দেখো টেবিলের উপরে একটা বই রয়েছে, তাহলে এটা কি হবে? দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। এখানে আকাশে কিছু তারা দেখা যাচ্ছে, তাহলে কি হবে? দেয়ার আর স্টার ইন দ্য স্কাই।